তোমরা অনেকেই জানো যে রাম মন্দির থেকে কিন্তু কয়েক কোটি টাকা চুরি হয়েছে, কিন্তু আজকে অনেক হিন্দু ভাইরা আজকে চুপ করে আছে। কারণ কি জানো তো? কারণ এই রাজনীতিতে ক্ষমতায় যারা আছে তারা এমন করে তাদের মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছে যে ধর্মের খেলাটা, যার জন্য আজকে অনেক হিন্দু ভাই চুপ আছে। কিন্তু হ্যাঁ, তারা কিন্তু আবার প্রতিবাদ করতো কখন জানো? তারা কিন্তু এই দেশের ভেতরে একদম হরতাল বাঁধিয়ে দিত তখন, যদি এই রাম মন্দিরের চুরির কেস থেকে কোনো একটা মুসলমানের নাম উঠে আসতো, তখন দেখতে পেতে কি অবস্থা হতো সে। কিন্তু তোমরা জানো না যে যোগীজি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কি বলেছিল? একটু শুনে নিন একটু করে। तो अयोध्या में राम भक्त के अलावा कोई रामद्रोही घुस ही नहीं सकता है, ऐसी व्यवस्था कर दी गई है। কি শুনলে তো তোমরা? মানে যাকে প্রধানমন্ত্রী বানাবে বলছো নরেন্দ্র মোদীর পরে, সে বলছে যে অযোধ্যায় যে রাম মন্দিরে শুধুমাত্র রাম ভক্ত ছাড়া কেউ ঘুরতে পারবে না, মানে কেউ ঢুকতে পারবে না। তাহলে এই চুরিটা কি কোনো রাম ভক্তই করেছে বন্ধু? না, বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে, ভালো করে বুঝুন। যে অযোধ্যায় রাম মন্দিরে বলছে যেখানে রাম ভক্ত ছাড়া কেউ ঢুকতেই পারবে না, তাহলে এই চুরিটা কি রাম ভক্ত করেছে কেউ? হ্যাঁ, বিষয়টা কিন্তু খুব বোঝার আছে বন্ধু। সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে এরকম ধরনের কিছু মেয়ে যারা ভিডিও করে করে এই ধরনের কথা বলছে যে নরেন্দ্র মোদীকে আমরা এনেছি শুধুমাত্র পেট্রোল ডিজেল গ্যাসের দাম, স্কুল পাঠশালা ঠিক করার জন্য নয়, শুধুমাত্র ধর্ম রক্ষা করার জন্য, হিন্দু ধর্ম রক্ষা করার জন্য। দেখুন একটুখানি। মোদিজিকে পেট্রোলের দাম কমানোর জন্য পশ্চিমবঙ্গে আনিনি, মোদিজিকে এনেছি হিন্দু ধর্ম রক্ষার জন্য। কি শুনেছেন তো বন্ধু? এই ধরনের কথা অনেক অনেক এখন ভিডিও করে করে ছাড়ছে অনেক মেয়ে, অনেক ছেলে। এখন বলুন তো, রামকে সব থেকে বড় ভগবান মানেন হিন্দু ধরনের যেসব বন্ধুরা আছে, তারা কিন্তু রামকে ভগবান বলে মানেন। আচ্ছা বলুন তো, আচ্ছা ভগবানকে রক্ষা করবে একজন সাধারণ মানুষ? একটুখানি ভেবে দেখুন তো মাথায়, যে মানে রামকে রক্ষা করবে একজন সাধারণ মানুষ, এটা কি মজার একটা কথাবার্তা নয়? আচ্ছা বলুন তো, মুসলিম ধর্মের মানুষকেই বলছি আমি, এই মুসলমান ধর্মের কোনো মানুষ কি বলে যে আল্লাহকে রক্ষা করবো আমি? মানে কি এই ধরনের কি কথাবার্তা ভাই? তারা যদি সৃষ্টিকর্তা হয় তাহলে তোমাকে আমাকে সৃষ্টি করেছে তারা, আর আমরা তাদেরকে রক্ষা করব? মানে এটা এটা একটা কি ভাবা যায় এই ধরনের কথাবার্তা? আজকে যদি তাই কথা মেনে নি, দেখুন তো এখানে যে মুক্তিগুলো আছে, কিছুদিন আগে তোমরা জানো যে হকার উচ্ছেদ চলছে এখন রাজ্যে, তো এখানে একটা স্টেশনে একটুখানি এই ভিডিওটা দেখে নিন। দেখছেন তো কিভাবে ভাঙচুর চলছে? এখন ওই দোকানটাই দেখুন, ওখানে যে রামের ফটো কিন্তু আছে, ওখানে ওখানে রামের ফটো আছে এবং বাকি অনেক ভগবানের ফটো আছে সেখানে, কিন্তু বুলডোজার কি করছে? বুলডোজার কিন্তু সেগুলো ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। কিন্তু তুমি হচ্ছে ভক্ত, তুমি যদি তখন সেই ঠাকুরের ভক্ত, কিন্তু তুমি ওই ঠাকুরটাকে বাড়িতে সুন্দর করে রেখে দাও, কিন্তু ওখানে যখন আইনের কাজ চলছে ওখানে তো কই দেখা হচ্ছে না, তো ওখানে তো ভগবানের মুক্তিটাকে গুড়িয়ে দিচ্ছে একদম ভেঙে চুরে বুলডোজার দিয়ে। এগুলো কেমন সরকার? আপনি বলছেন যে আপনার ধর্ম রক্ষার জন্য এসেছে, এইগুলো এখানে অপমান হচ্ছে না? এগুলো রামের, এগুলো অপমান হচ্ছে না বন্ধু? একটুখানি তোমাদের ভাবনা চিন্তায় অনেক অনেক ভুল আছে, একটুখানি ভেবে দেখো বন্ধু। তুমি বলছো ধর্ম রক্ষা করার জন্য সরকার এনেছি, আর সেই সরকার যখন বুলডোজার চালাচ্ছে, ওই তো রামের ফটোটা, ওখানে রামের মূর্তিটা যেগুলো দোকানের ভিতর লাগানো ছিল ওগুলো তো ভেঙে চুরু করে দিচ্ছে ওই বুলডোজারে। তাহলে এগুলো অপমান হচ্ছে না বন্ধু? এগুলো একটা কথাবার্তা তোমাদের সত্যি মানে আমি বুঝি না। সরকার শুধুমাত্র মনে রেখে দিও ওই ধর্ম বাঁচানোর জন্য নয়, সরকার হচ্ছে সংবিধান বাঁচানোর জন্য। তোমাদের কথাবার্তা কেমন আমি ঠিক জানি না, তোমাদের কেমন বুদ্ধি মাথার ভেতরে আছে সেটাও আমি বুঝি না, সত্যি কথা। আজকে ওইটা মাথার ভেতরে ঢুকিয়ে নিয়েই তো দিনের পর দিন দেশটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। পেট্রোলের দাম যেখানে কমার কথা সেখানে বাড়ছে। কারণ কি? কারণ পেট্রোলে E20 তেল, ইথানল ছিল কয়েক মাত্র 20%, এখন সেটা করছে 85%। এগুলোর ভিতরে কথা বলবে না, কারণ তুমি কেন বলবে? তুমি হচ্ছে অন্ধভক্ত বন্ধু, বুঝেছো? তুমি মনে করছো তোমার ধর্ম রক্ষা করছে এই মোদী সরকার। এই ধরনের যাদের ব্রেন আছে, এই ধরনের যাদের বুদ্ধি, তাদেরকে একটু বলি শুনুন। আজকে 14 জন মানুষকে যাবজ্জীবন জেল হয়েছে কিসের জন্য জানো? যারা ওই গো রক্ষা করে, গরুকে মাথা মানে তারা রক্ষা করার একটা যে টিম আছে না, গো রক্ষা টিম, তাদের 14 জনকে যাবজ্জীবন জেল হয়েছে। আর সেটাও করেছে কে জানো? সেটা যে আদালত থেকে রায় দিয়েছে, সেই আদালতের যে জজ ছিলেন সে ছিল মুসলিম, কারণ তার ভেতরে সেই শিক্ষা আছে বলে সে আদালতের জজ হয়েছে। এবার সেখানে গিয়ে সেই রায়টা সে দিয়েছে। এবার রায়টা দিয়েছে কেন? কোনো রকম কোনো সমস্যা হয়েছিল যার জন্য এই রায়টা এসেছে। এবার বলুন তো, এই 14 জন মানুষের যাবজ্জীবন জেল হয়েছে। এবার এখানে একটা কথা বলুন তো, আইন কি আপনার কথা শুনবে যে আমি আমার গোমাতাকে আমি রক্ষা করছিলাম বলে আমাকে ছেড়ে দাও? আইন কি তোমার কথা শুনবে যে আমি মোদীকে ভোট দিয়েছিলাম আমাদের হিন্দু ধর্ম রক্ষা করার জন্য? এবার আইন কি তোমার কথা শুনবে যে ওদেরকে ছেড়ে দাও? এই যে যাবজ্জীবন জেল হয়েছে 14 জনকে, বলুন। তাই বলছি বন্ধু, এই যে রাজনীতিক খেলাটা খেলছে এর ফাঁদে পড়বেন না। শিক্ষা শিখুন, নিজেকে শিক্ষিত করুন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন। বুঝতে পারছেন না এই সবগুলো আমাদের একটা পরিচালনা করা হচ্ছে, আমাদের বোকা বানানো, একেবারেই বোকা বানিয়ে রাখছে এই সমাজ। এই সমাজের যে এই নেতা কেতা আমাদেরকে বোকা বানিয়ে রাখছে একদম। এই জন্য বলছি শিক্ষাটা শিখুন, শিখে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন, ছেলে মেয়েদেরকে সেই সঠিক জায়গায় পৌঁছান। নেতা কেতার ছেলে মেয়েরা এইভাবে কেউ রাস্তায় এসে হরতাল করে না,
তারা বড় বড় ইউনিভার্সিটিতে বাইরের দেশে গিয়ে লেখাপড়া করে বন্ধু। আমাদেরকে বোকা বানিয়ে রাজনীতির ক্ষমতায় থাকে, সেখান থেকে যে মোটা মোটা স্যালারিটা পায়, মোটা মোটা টাকা ঝাড়তে পারে এদিক সেদিক থেকে, সেই সব টাকা নিয়ে দেখবেন যে বাইরে তাদের ছেলে মেয়েদেরকে ভালো এডুকেশন দেয়। আর আমরা বোকার মতো রাস্তায় গিয়ে এইসব ঝামেলা করি, বুঝতে পেরেছেন? আর আমাদের ছেলে মেয়েরা শিক্ষা না পাওয়ার অভাবে তারাও একদিন এরকমই করবে। আইন তো কারোর কথা শুনবে না, আইন তোমার শুনবে না যে তুমি মোদিকে ভোট দিয়েছো, তুমি কাকে ভোট দিয়েছো, তোমার নেতা তোমাকে চেনেই না যে তুমি ভোট দিয়েছো কি না। একটা কথা মনে রেখে দিও বন্ধু, তখন এই আইনের যে লড়াই তোমাকে একাই লড়তে হবে। আর আইনের লড়াই লড়তে গেলে কিন্তু ভিটে মাটি সব চাঁটি হয়ে যাবে, কত টাকা আয় করেছো কিছু থাকবে না বন্ধু, একটা কথা মনে রেখে দিও। তাই শিক্ষাটা শিখুন, সেটা কাজে আসবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকের আলোচনা শুধুমাত্র এতটুকুই, কাল আবার কথা হচ্ছে। সকলে ভালো থাকবেন। সবশেষে আজকে তোমাদেরকে আমার জীবনের একটা বিশেষ একটা কথা বলবো তোমাদের। আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমাকে একদিন বলেছিল, আমাদের গ্রামের ভিতরে তো মেইন রাস্তা থেকে হেঁটে হেঁটে আসতে হয় আমাদের গ্রামের ভিতরে, তো এখন হেডমাস্টার বলছে আমি ওই মেইন রাস্তা থেকে নেমে হেঁটে হেঁটে তোমাদের গ্রামের রাস্তা দিয়ে তোমাদের স্কুলে আসছি। এমন সময় কিছু চোর ডাকাত আমাকে ধরে আমার থেকে আমার ঘড়ি, আমার চশমা, আমার আংটি, আমার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে নিল। কিন্তু এমন একটা জিনিস যেটা আমার কাছে থেকে গেল, কিন্তু ওরা চাইলেও সেটা চুরি করতে পারবে না। সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে আমার শিক্ষা। তাই মনে রেখে দিও, জীবনের সমস্ত কিছু কিন্তু অমূল্যহীন, আর যেটা সব থেকে মূল্যবান সেটা হচ্ছে তোমার শিক্ষা। আর সেটা কোনোদিন কেউ তোমার থেকে চুরি করতে পারবে না, কারণ তুমি মরে যাবে, তারপরেও মানুষ তোমায় মনে করবে যে এই কথাটা সে বলে গেছিল। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকবেন সবাই।